ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি একটি পক্ষ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যকে কোট করে চ্যানেল 24 এটি প্রচার করছে। দর্শক বুঝতেই পারছেন, তিনি নাম বলেননি, দেশ বলেননি, শুধু বলেছেন ট্রাম্পের কাছে গিয়ে একটি পক্ষ সুবিধা করতে পারেননি। বিষয়টা পরিষ্কার, এটা মোটামুটি এখন দিবালোকের মতন পরিষ্কার অনেকের কাছেই, যার কারণে ট্রাম্প আসলে কি বলেছেন তার ব্যাখ্যা দিতে পারেননি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। কি আলোচনা হয়েছে বাংলাদেশ প্রসঙ্গে? তারা খুবই ঘটা করে বলেছিল যে বাংলাদেশ নিয়ে তারা আলোচনা করবে। আচ্ছা, বাংলাদেশ নিয়ে কেন আলোচনা করবে? একটা দুই দেশের মধ্যে যখন আলোচনা হয় তখন তৃতীয় আর একটা দেশ, স্বাধীন সার্বভৌম দেশ, সেই দেশের প্রসঙ্গ উঠাবে কেন? আমরা ধরি যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের আলোচনা হবে। সেই আলোচনায় কি ইউনূস আরেকটি দেশ নিয়ে কথা বলবে? ভারত নিয়ে, পাকিস্তান, চীন নিয়ে? বলবে না তো। হ্যাঁ, বলতে পারে, যদি সেই দেশ আক্রান্ত হয়, নিরাপত্তা ইস্যু যদি থাকে, তাহলে বলতে পারে। কিন্তু বাংলাদেশ তো নিরাপত্তার জন্য হুমকি না, বরং বাংলাদেশ হলো উদ্বেগ উৎকণ্ঠায় থাকে। ভারতের মতন একটা শক্তিশালী বড় দেশ, তারা নানা রকম যে পরিস্থিতি তৈরি করছে সীমান্ত এলাকা সহ, এবং শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে যে একটা পরিস্থিতি তৈরি করেছে, সেটা বাংলাদেশের জন্য উদ্বেগ উৎকণ্ঠা। এবং শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশে 5ই ফেব্রুয়ারি 6ই ফেব্রুয়ারি লঙ্কা কাণ্ড ঘটে গেল। তো এখানে তো ভিকটিম বাংলাদেশ, ভিকটিম তো ভারত না। হ্যাঁ, ভারত বলতে পারে সংখ্যালঘু, তো সংখ্যালঘু তো ভারতেও তো মুসলমানরা সংখ্যালঘু, তাদের নিরাপত্তা, তাদের অধিকার নিয়ে কি বলে মুসলমানরা? তারা কি খুব সন্তুষ্ট? আমরা তো দেখেছি যে দিল্লিতে সেই নামাজরত অবস্থায় রাস্তার উপরে কিভাবে লাথি মারতে দেখা গেছে না? তো অনেক ইস্যু আছে, ভারতেও সংখ্যালঘু অনেক ইস্যু আছে। তো মোদির মুখে তো আসলে সংখ্যালঘু ইস্যুটা মানায় না, যেখানে তার নিজের দেশে সংখ্যালঘুরা নিরাপদ না। সুতরাং যেই বড় মুখ নিয়ে গিয়েছিল নরেন্দ্র মোদী, মনে হচ্ছিল যে নির্বাচনের পূর্বে ডোনাল্ড ট্রাম্প যা বলেছিল নির্বাচনের পর হয়তো একই কথা বলবে, কিন্তু ইতিমধ্যে অনেক ঘটনা ঘটে গেছে। বিশেষ করে তার যাওয়ার আগেই ইলন মাস্কের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আলোচনা, সেই আলোচনায় তারা বুঝতে পেরেছে যে না, এখানে বাংলাদেশকে ঘাটাঘাটি করা যাবে না, বরং বাংলাদেশ অনেক উদার, বাংলাদেশ বরং আমেরিকামুখী একটা দেশ। বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আমেরিকার ভূমিকাকে স্মরণ করেই বলা যায় এক ধরনের গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। সেই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা উচ্ছেদ হয়ে গেছে, ফলে একটা অবৈধ সরকার উচ্ছেদ হওয়ার পর তো তার পক্ষে নরেন্দ্র মোদী গান গাইবেন আর ডোনাল্ড ট্রাম্পও পাগলের মতন আচরণ করবে, এটা মনে করার কোনো কারণ নেই। আমরা দেখি বহু ক্ষেত্রে তার পাগলামো দেখি ডোনাল্ড ট্রাম্পের, কিন্তু একেবারে যে পাগলই হতো তাহলে তো সে আর আমেরিকার প্রেসিডেন্ট হইতে পারে না। সুতরাং এটা পাত্তা দেয়নি। সেই কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে ঐক্যমত্য কমিশনের যেই প্রথম বৈঠক, সেই বৈঠকে কিন্তু বলেছেন যে ট্রাম্পের কাছে একটি পক্ষ গিয়ে সুবিধা করতে পারেনি। এটা ইঙ্গিতটা পরিষ্কার, এটা নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করেই বলছে। এবং দেখেন, বিক্রম মিশ্রি বলছেন যে ট্রাম্পের বক্তব্যের ব্যাখ্যা দেননি বিক্রম মিশ্রি। দুই নেতার বৈঠক নিয়ে কথা বলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এক সাংবাদিক তার কাছে বাংলাদেশের বিষয়ে আমি প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দেব, বাংলাদেশের বিষয়ে ট্রাম্পের এই বক্তব্যের ব্যাখ্যা জানতে চান। মিশ্রি বিষয়টি নিয়ে সরাসরি কোনো উত্তর দেননি। আনন্দবাজার খুব গদগদ করে লিখছে না যে বাংলাদেশের ব্যাপারটা মোদির উপরে ছেড়ে দিচ্ছি, বিষয়টা তো তা না। বিষয়টা হলো যে তাকে যে প্রশ্নটা করেছে ভারতীয় সাংবাদিক, সেই প্রশ্নটা তিনি ছেড়ে দিচ্ছেন, নট দ্যাট যে বাংলাদেশের দায় দায়িত্ব তিনি নরেন্দ্র মোদীর কাছে অর্পণ করলেন। তো এই কারণেই সাংবাদিক জানতে চেয়েছে বিক্রম মিশ্রি যে এই বক্তব্যের ব্যাখ্যাটা কি, কিন্তু তিনি সরাসরি কোনো উত্তর দেননি। তিনি বলেন বাংলাদেশ নিয়ে আমরা যা বলবো, অর্থাৎ বিক্রম মিশ্রি বলছেন বাংলাদেশ নিয়ে আমরা যা বলবো, দুই নেতার আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ ছিল। দুই নেতার আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ ছিল, কিন্তু প্রসঙ্গ থাকলে কি, তার আউটকামটা কি? তার কোনো আউটকাম নাই। প্রধানমন্ত্রী তার মতামত জানিয়েছেন, প্রকৃতপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী এবং ভারত এই পরিস্থিতিকে কিভাবে দেখছে সেই বিষয়ে তিনি তার উদ্বেগ জানাতে পারেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কি বলল বা মার্কিন প্রশাসন কি পদক্ষেপ নিল, সেটা গুরুত্বপূর্ণ।
বিক্রম মিস্ত্রি আরো বলেন, আমরা আশা করি বাংলাদেশের পরিস্থিতি এমন একটি দিকে যাবে যেখানে আমরা তাদের সঙ্গে একটি গঠনমূলক এবং স্থিতিশীল উপায়ে সম্পর্ক চালিয়ে যেতে পারি। তবে সেই পরিস্থিতি নিয়ে উদ্বেগ আছে। আর প্রধানমন্ত্রী সেসব মতামত প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছেন। এটাও দেখেন কত বড় একটা মানে মানে একটা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে কটাক্ষ করা বা অবজ্ঞা করা, যে তারা ঘোষণা করছে যে মানে বাংলাদেশের পরিস্থিতি মানে নেতিবাচকভাবেই তারা তুলে ধরেছে। ডোনাল্ড ট্রাম্প কিছু বলেনি, কিন্তু ভারত যেটা করেছে সেটা তো খুবই মানে ছোটলোকি কাজ। এখন ভারতের সংখ্যালঘুদের উপর কি কি অত্যাচার হয় তার বয়ান যদি ফিরিস্তি তুলে ধরতে থাকে বাংলাদেশের পক্ষ, যখন যেখানে যাকে পাবে, সেটা কি ভালো হবে সম্পর্কের জন্য? ফলে আসলে মানে বাংলাদেশের সাথে যে সম্পর্কের উন্নয়ন চায় না, এটা কিন্তু আকারে ইঙ্গিতে ভারতই জানিয়ে দিচ্ছে। নতুবা আরেকটা দেশের, যেখানে দুই দেশের দ্বিপাক্ষিক বৈঠকে আরেকটা দেশের প্রসঙ্গ উঠানোর সেই অথরিটি কিভাবে পেল ভারত? এটা কি কেউ বলেছে? বাংলাদেশ বলেছে যে আমাদের প্রসঙ্গটা একটু তুলে ধরেন? তা তো বলেনি। কে বলেছে? বললে শেখ হাসিনা বলতে পারে। তো শেখ হাসিনা তো এখন পলাতক, বিতাড়িত। তো তার মানে তার কথা শুনে নরেন্দ্র মোদী ট্রাম্পকে বলবে কেন? সুতরাং পরিস্থিতি কে ঘোলাটে করছে, কারা খারাপ করতে চায়, এটা মোটামুটি ভারতের এসব আচরণ থেকে পরিষ্কার দর্শন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।